বিতর্কিত বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। আমরা যে নামাজ পড়ি তা অধিকাংশ মানুষ নামাজে কি পড়ি তার অর্থ জানি না। নামাজে অর্থ না জেনে পড়লে একটিও নেকি হবে না বললেন বিখ্যাত হাদিস বিশারদ শায়েখ মুজাফফর বিন মুহসিন। আবার শায়েখ মতিউর রহমান মাদানী নামাজে অর্থ না জেনে পড়লে নেকি হবে না বলাই প্রতিবাদ করেছেন। সাধারণ মানুষের এখন বড় বিপদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি পড়ছেন আল্লাহু আকবার, হাত বেঁধে বলছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিদ মিনাদ দানাস। এই যে পড়লেন বাঈদ বাইনি, 80 বছর যাবত পড়ছেন, অর্থ জানেন না, কবুল হয়নি, কবুল হয়নি, এক নেকি কবুল হয়নি। যদি হয় কিয়ামতের মাঠে আপনার সাথে চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ। আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ জানেন না, পড়ছেন শুধু 80 বছর যাবত, এক নেকি হয়নি 80 বছরে। এটা চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশের আইনে কি আছে, আমেরিকার আইনে কি আছে, কানাডার আইনে কি আছে, ভারতের আইনে কি আছে, সব আপনার মাথার মধ্যে আছে। কিন্তু এই ছোট্ট ছোট্ট দোয়ার অর্থ আপনি জানেন না। আল্লাহ আপনারটা কবুল করবে মনে করেছেন? আল্লাহ কি পাগল আপনার মতো? আল্লাহ কি আপনার মতো জাহেল? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি রুকুতে গিয়ে পড়ছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, জানেন না অর্থ, কবুল হবে না। আপনি সিজদায় গিয়ে পড়ছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, কবুল হবে না, আপনি জানেন না অর্থ। আপনি পড়ছেন তাশাহুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, অর্থ জানেন না, কবুল হয়নি, হবে না যতদিন পর্যন্ত অর্থ না জানবেন। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আপনি পড়ছেন 80 বছর যাবত, দোয়ার অর্থ জানেন না, কবুল হয়নি 80 বছরে, এক নেকিও হয়নি। যদি হয়ে থাকে আপনার সাথে আমার চ্যালেঞ্জ, হয়নি আপনার। আপনি পড়ছেন দোয়ায়ে কুনুত আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক। আপনি পড়ছেন, জানেন না অর্থ, এক নেকিও হয়নি আপনার। আপনি পড়ছেন জানাজায় আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফি আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মা'i সালজি ওয়াল বারদি কামা ইউনাক্কা সাওবুল আবিদ মিনাদ দারাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি। অর্থ জানেন না, 80 বছর যাবত পড়ছেন, 80 বছরের এক নেকি হয়নি আপনার। সাহাবী তাবেঈগণের বক্তব্য বিইজমা'i সালাফ, তারা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা বিইজমা'i সালাফ। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার সালাতের এক নেকিও লেখেন না, যতটুকু না জানবেন ততটুকু লিখবেন না, যতটুকু জানবেন ততটুকু লিখবেন। সালাত সম্পর্কে আপনি যতটুকু জানতে পারবেন আল্লাহ ততটুকু লিখবেন, যা জানেন না তা লেখেন না। আপনি কি বুঝতে পারলেন কথাটা? মনে বুঝেন না কথাটা। কিন্তু এটা কোন আলেমের কথাই হইতে পারে না, কোন আলেমের কথা এটা হইতেই পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। এটা কোন আলেমের কথাই হইতে পারে না, কোন আলেমের কথা এটা হইতেই পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। সালাতে যে সব তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত যা কিছু পড়বেন, দুআ, জিকির, আজকার, সূরা, সেগুলির অর্থ যদি বুঝে তাহলে তার কোয়ালিটি সবচেয়ে সুন্দর হবে এবং খুশু হবে তাতে, যেটা হচ্ছে সালাতের রূহ। এবং ইবাদত বন্দেগীতে সওয়াব নেকিও বেশি পাবে। কিন্তু কেউ যদি অনারব, বেচারা অনারব তো অনেক সময় অপারগ, যদি বলা হয় যে তোমার নামাজ পড়ে কোনো লাভ নেই, তুমি সূরা ফাতিহার অর্থ বুঝো না, তাহলে তো বেনামাজি হয়ে যাবে। এমনিতেই শতকরা 95 জন বেনামাজি, তো সমস্ত বেনামাজি হয়ে যাবে। আল্লাহ হিদায়াত দান করুন। সীমা লঙ্ঘন থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। ফতোয়ার ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, দিনের মাসলা মাসাইল সম্পর্কে বলতে গিয়ে যদি আবেগ কাজ করে, বিবেক না কাজ করে, দলিলবিহীন কথাবার্তা হয়, তো এটি বড় কাবিরা গুনাহ। আল্লাহ হিদায়াত দান করুন, সংশোধনের তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক।